সারাদিন খাটনি করে যাদের 150 টাকা আয় তারা কি আর প্রতিদিন মাছ মাংস পায়? বলতেছিলাম বাংলাদেশের অবহেলিত চা শ্রমিকদের কথা। এরা সারাদিন খাটনি করে দিনের মূল্য পায় 150 টাকারও কম, কিন্তু পেট তো আর সেই কথা শোনে না, তাদের ইনকাম বোঝে না, পেট তো চলতেই হবে। তাই চা শ্রমিকরা সারাদিন পরিশ্রম করে তাদের খাবারের যোগান এই চা পাতা দিয়ে কিন্তু মিটায়। চা পাতার ভর্তা আমাদের কাছে এক আকর্ষণীয় নাম, কিন্তু সহজলভ্য হওয়ার কারণে চা শ্রমিকরা কিন্তু তরকারির চাহিদা এই চা পাতা দিয়েই পূরণ করে, কারণ চা পাতা এখানে সহজলভ্য। প্রথমে এখানে ভালো করে আলু পোড়ানো হয়, ছোটো ছোটো যে আলুগুলো আছে এগুলা আগুনে পোড়ানো হয়, এবং তারপরে এই আলু ভালো করে ছিলে এটা চানাচুর, পেঁয়াজ, রসুন দিয়ে মাখানো হয়, এবং এর সাথে কচি কচি যে চায়ের পাতাগুলো আছে একদম কচিগুলো, এগুলো হাতে ভালো করে মিহি করে তারপরে এখানে কিন্তু মিশিয়ে ভর্তা তৈরি করা হয়। এটা যে খেতে আমার সুস্বাদু এমনটাও না, তবে চানাচুর আলু ভর্তা দেওয়ার কারণে একটু কিন্তু টেস্ট লাগে, একটু ফ্লেভার থাকে চানাচুরের এবং আলুর ভর্তার স্বাদ আসে। আর চা পাতা হালকা তিতে তিতে লাগে, এটা খুব বেশি তেমনটাও না, কিন্তু চা পাতা সহজলভ্য হওয়ার কারণে চা শ্রমিকরা কিন্তু নিয়মিত এই ভর্তা দিয়েই তাদের তরকারি চাহিদা পূরণ করে। আর এটা আমরা খেয়েছিলাম, এটা বেশ ঝাল ইউজ করে। দিদির পরিবেশনটা খুব সুন্দর ছিল, চা পাতার ভর্তা চার পাতা পরিবর্তে দেওয়া হয়েছে। আর এটা খেতে যেমনই হোক, চা শ্রমিকটা কিন্তু 3 বেলা এটা দিয়েই তরকারি চাহিদা পূরণ করে। খাচ্ছি চা পাতার ভর্তা, মজা আছে। ঝাল চামড়াটা আসলে সব থেকে বড় কথা না, এটা হচ্ছে